রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ এই বৃষ্টিতে, এই বর্ষার যে অবস্থা, তো স্বাভাবিক কেউই ভালো থাকবে না। আর আমাদের গ্রামের বাড়িতে অনেকটাই ক্ষতি হয়েছে। আমাদের বাড়িতে জল উঠে গেছে, তবে আমার বাড়িতে জল ওঠেনি। আমার বাড়িতে জল ওঠেনি তো কী হয়েছে, কিন্তু পুরো বাড়িটাই ভেজা। তাই জন্য অনেকটা কষ্ট হচ্ছে। যেহেতু বর্ষাকাল, তাই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর স্বাভাবিক গ্রীষ্মকাল বা শীতকাল থাকলে এতটা কষ্ট হয় না। তো কষ্ট হয় না এমন নয়, কিন্তু এতটা কষ্ট হয় না। বর্ষাকালে যে পরিমাণ কষ্ট হয় আমাদের গ্রামটার, আমাদের নয়, যে কোনো গ্রামেই বর্ষাকালে বেশি কষ্ট হয়। চলো দিদান কি করছে দেখা যাক। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। আর তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, তোমরা একটু সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। ওই যে দেখো দিদান কি করছে, চলো। তুমি পান্তা ভাত খাচ্ছ? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছ? কাঁচা লঙ্কা। আমি কাঁচা পেঁয়াজ খাইনি, কাঁচা লঙ্কা দিয়ে খাই। তোমরা দেখলে যে আমার দিদান পান্তা ভাত খাচ্ছে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে দেখো আমার বাড়ির অবস্থা কী হয়েছে। মানে আমার বাড়ির ভেতরে তো জল ঢোকেনি, কিন্তু পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভিজে হয়ে গেছে, পুরো কাদার মতন হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টি দেখো, বৃষ্টি থামছেই না, প্রতিনিয়ত বৃষ্টি হতেই চলেছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির মন্দিরের তুলসী বাগান, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিতে আরও সুন্দরভাবে গাছগুলো সবুজ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এদিকে বর্ষাকালে তো স্বাভাবিক হয়। আর এইদিকে দেখো তোমরা, তোমাদেরকে আমি আমার বাড়ির উনুন দেখাই। আমাদের বাড়ির উনুনের অবস্থা দেখো তোমরা। আর এখানে ব্যবহার করা হয় না, তার জন্য তেমন একটা পরিষ্কারও করা হয় না। এই যে দেখো তোমাদের দেখাই কিভাবে কাদা হয়ে গেছে। এই যে দেখো তোমরা, তোমরা বুঝতে পারবে। এই যে দেখো কতটা পরিমাণ কাদা হয়ে গেছে। আর এটা যেহেতু আমরা ব্যবহার করি না, তো তাই জন্য আমরা তেমন একটা পরিষ্কার করাও হয়নি। এই যে দেখো তোমরা। আর এদিকে আমার দিদান কাপড় মেলে রেখেছে, কারণ এখানটা যদিও ব্যবহার হয় না, তাই জন্য আমার দিদান এখানটায় কাপড় মেলে রেখেছি, শুকনো হবে। আমার বাড়িতে ছোট্ট জায়গা, মেলানোর জায়গা নেই। এই যে দেখো আমাদের বাড়ির উনুনের অবস্থা কী হয়েছে, চারিদিকে মাটি টাটি বেরিয়ে পড়েছে। তবে যেহেতু ব্যবহার করা হয় না, আর এখন যদি পরিষ্কার করাও হয় কোনো লাভ নেই। তাই সমস্ত কিছু ঠিক হয়ে গেলে, শুকনো হয়ে গেলে তখন আবার ঠিক করা হবে। আর এই যে দেখো কতটা পরিমাণ জল উঠেছে, তোমরা দেখো। কালকে তোমাদের ব্লগটা আমি তোমাদের ব্লগে দেখিয়েছি যে একজন দিদান বাড়ির অবস্থা কী হয়েছে, বাড়ির উনানের অবস্থা কী হয়েছে। এইভাবেই জল উঠে গেছে। আর আমার বাড়িতে দেখো তোমরা কতটা পরিমাণ জল উঠেছে। এখন তো আর বার করাও যাবে না, আর বার করে দিলেও আবার ঠিক উঠে যাবে স্বাভাবিক। আর এই যে দেখো পুরো উনুনের মাটি ক্ষয়ে বেরিয়ে চলে এসছে, মানে মাটি এখন পরিষ্কার করা হচ্ছে না। তোমরা দেখো লাতাও দেওয়া হয়নি, যার জন্য দেখতেও খারাপ লাগছে। কী করব বলো, এখন যদি আমরা পরিষ্কার করেও ফেলি তাও কোনো ফায়দা নেই, তাই জন্য। আর এইদিকে দেখো আমাদের জ্বালানি, কত জ্বালানি আছে, সব ভিজে যাচ্ছে। আর আমাদের জ্বালানি রপ্তানি বলতে এই কয়েকটাই জ্বালানি আছে, আদার্স আর জ্বালানি নেই। এই যে দেখো আমাদের বাড়ির উঠোনের অবস্থা কি হয়েছে, কি পরিমাণ শ্যাওলা পড়েছে। এতটাই শ্যাওলা পড়েছে যে দেখো ইট পাতা আছে, ইটের ওপরও পুরো শ্যাওলা ভর্তি হয়ে গেছে। আর আমি তো এখানে অনেকবার পা স্লিপ করে পড়ে গেছি। স্বাভাবিক যে পরিমাণ শ্যাওলা পড়েছে, যে কেউই পড়ে যাবে। তোমরা দেখো কতটা শ্যাওলা পড়েছে। আর এই যে দেখো আগের থেকে আজকের আবহাওয়াটা একটু ভালো, আজকের আবহাওয়াটা একটু সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমার দিদান উঠোন পরিষ্কার করছে। তুমি যে উঠোন পরিষ্কার করছো, শুকিয়ে যাবে আজকের মধ্যে কি? শুকলা তো আজ হবে নি, আর একটু নাহলে চলতে পারিনি, জল নেই। এই যে দেখো আমার দিদান সবজি কাটছে। তুমি কি কি সবজি কাটছো আর কি রান্না হবে? ওল আলু দিয়ে একটা ঝোল হবে, আর ঢেঁড়স ঝিঙ্গা একটা সবজি হবে, আচ্ছা এগুলো আর কাঁচকলার ভাজা হবে। আচ্ছা এগুলো কি কিনে নিয়ে এসেছো তুমি? না না, আমার বাড়ির। মানে তোমাদের সবজি বাগানে এগুলো হয়েছে? হ্যাঁ, এর আগে আমার নাতনি সবজি বাগান দেখিছে না, সেই সবজি বাগানে যাও বুড়ালো টুকটাক করে করি আর কি। তোমরা এই যে দেখো বাড়ির ভেন্ডিগুলো দেখো কতটা নরম, দেখো ভেঙে গেল একাতে। আর খুবই নরম। এই যে দেখো একবার পুরো টস টস করছে।
তুলে এনেছে, তোমরা দেখো বুঝতে পারবে এটা তুলে এনেছে। এখন অবধি মানে বোঝা যাচ্ছে, আর সব ভেন্ডিগুলোই নরম। এটা দেখো ভেঙে যাচ্ছে ভেন্ডি, এখানেই বোঝা যায় নরম কি এটা এখন মানে বয়স হয়ে গেছে। এটা দেখো তোমাদেরকে আমি সবগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, ভেঙে যাচ্ছে। আর এদের মধ্যে কিছু কিছু হয়তো শক্ত থাকে, কিন্তু দেখো এগুলো সব নরম। আর এই যে দেখো এই যে কলা, এটা হচ্ছে জোড়া কলা, দেখো পুরো জুড়ে আছে। এই যে দেখো তোমরা ছাড়ানো যাচ্ছে না, যাই হোক দিদান কাটবে। তো এগুলো বাইরেরই কলা, যে দেখো পুরো লম্বা লম্বা বড় বড় কলা, কাঁচকলা। তো তোমাদেরকে আমি গাছ দেখিয়েওছিলাম, সেই গাছের কলা দিদান পেরে নিয়ে এসছে। আর এই যে দেখো ঝিঙ্গে, আর বাড়িতে ঝিঙ্গে চাষ করলে মানে এরমই হয় দেখতে। আর আমাদের কেনা যেটা আসে সেটা হচ্ছে দেখতে মানে অন্যরকম টাইপের হয়, আর এটা অন্যরকম। তো এগুলোর স্বাদ সত্যি বলতে অনেকটা বেশি, আর খুব সুন্দর লাগে। তোমাদের কাদের কাদের বাড়িতে চাষ করা হয় প্লিজ জানিও। এই যে দেখো আমার দিদান রান্না বসিয়ে দিয়েছে। আর তোমাদের এটা মনে হয় যে আমার দিদান সবসময় কাজ করে আর আমি কাজ করি না, আমার দিদান যেহেতু অসুস্থ। তো না গো, এমনটা নয়, আসলে আমিও কাজ করি। আমার দিদানের শরীরটা ভালো নেই আমি জানি, তবে আমার দিদান ফোন ধরতে পারে না। তো তাই জন্য যখন আমি ফোনটা ধরি তখন আমার দিদান একটু কাজ করে, ওই জন্য দেখাই। নইলে আমি আর আমার দিদান মিলে সমস্ত করে ফেলি, মানে আমি দিদানকে অনেকটাই হেল্প করি। আমি জানি তোমরা এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। এই যে দেখো আমার দিদান খেতে বসেছে। কী দিয়ে খাচ্ছ তুমি? হ্যাঁ, ঢেঁড়স ঝিঙ্গার তরকারি আর ওল আর আলুর ঝোল। আজকে নিরামিষ। হ্যাঁ, দেন খেতে বসে গেছে, তো এবার আমিও খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।